আজকের পেশাগত জীবনের যে কঠিন সব চ্যালেঞ্জ সেগুলোর মোকাবেলায় প্রাচীন জ্ঞান কতটা সাহায্য করতে পারে তো চলুন আজ আমরা এটাই বোঝার চেষ্টা করব যে কিভাবে হাজার হাজার বছরের পুরনো কৌশল আমাদের আধুনিক ক্যারিয়ারকে নতুন দিশা দেখাতে পারে। আচ্ছা, কর্মক্ষেত্রে বা নিজের ব্যবসায় জেতার উপায়টা ঠিক কী? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনেই ঘোরে। প্রত্যেকেই তো চায় নিজের ক্ষেত্রে সফল হতে, কিন্তু সেই সাফল্যের পথটা খুঁজে বের করাটাই তো আসল চ্যালেঞ্জ। ব্যাপারটা হলো আজকের দিনে কিন্তু যুদ্ধক্ষেত্রটা বদলে গেছে। এখনকার যুদ্ধক্ষেত্র হলো আমাদের এই কেরিয়ার, আমাদের সম্ভাবনা আর আমাদের উচ্চ আকাঙ্ক্ষা। এখানে প্রত্যেকটা প্রজেক্ট, প্রত্যেকটা সিদ্ধান্ত সবই যেন একটা স্ট্র্যাটেজিক চাল। কিন্তু কি হবে যদি বলি এই সব আধুনিক সমস্যার সমাধান লুকিয়ে আছে ২৫০০ বছরেরও বেশি পুরনো একটা বইতে। হ্যাঁ, আমি সঞ্জুর লেখা দি আর্ট অফ ওয়ারের কথাই বলছি, একটা কালজয়ী গ্রন্থ যা আজও প্রাসঙ্গিক। তো চলুন প্রথম ধাপে যাওয়া যাক। এখানে আমরা দেখব কিভাবে যুদ্ধের নীতিগুলো আমাদের ব্যক্তিগত আর পেশাগত জীবনে দারুণভাবে কাজে লাগানো যেতে পারে। কারণ নিজের ক্যারিয়ারটাই তো নিজের যুদ্ধক্ষেত্র, আর কৌশলই হলো সবচেয়ে বড় হাতিয়ার। দেখুন, সঞ্জু কিন্তু নিজেই বলে গেছেন যে যুদ্ধের কৌশল জীবন মরণের শামেল, আর এই কথাটা যে কোনো প্রতিযোগিতামূলক পরিবেশের জন্যই সত্যি। একটা সঠিক কৌশল যেমন সাফল্য এনে দিতে পারে, তেমনই একটা ভুল কৌশল কিন্তু সবকিছু নষ্ট করে দিতে পারে। সাঞ্জের পুরো দর্শনের একেবারে কেন্দ্রে যে জিনিসটা আছে সেটা হলো সচেতনতা। মানে যে কোনো লড়াইয়ে নামার আগে নিজেকে আর নিজের প্রতিপক্ষকে খুব ভালোভাবে চিনে নিতে হবে। এটাই কিন্তু জেতার প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত। আর এই কথাটা তো আমার মনে হয় অনেকেই শুনেছেন, এবং এটা অসাধারণ, কারণ এটা আমাদের শেখায় যে জ্ঞানই আসল শক্তি। যখন কেউ নিজের শক্তি, দুর্বলতা আর প্রতিপক্ষের শক্তি, দুর্বলতা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখে, তখন কোনো যুদ্ধেই ভয়ের কিছু থাকে না। ব্যাপারটা বেশ মজার, তাই না? চলুন দেখি সঞ্জুর ওই সময়ের কথাগুলোকে আজকের দিনে কিভাবে কাজে লাগানো যায়। সঞ্জু যাকে বলছেন নৈতিক আইন, আজকের দিনে আমরা সেটাকে বলতে পারি কোম্পানির কালচার। এরপর স্বর্গ, যার মানে হল বাজারের সঠিক সময় জ্ঞান। তৃতীয়টা হল পৃথিবী, অর্থাৎ যে শিল্পে কাজ করা হচ্ছে তার প্রেক্ষাপট। আর সবশেষে কমান্ডার, মানে তো সেই ব্যক্তি নিজে, মানে তার নেতৃত্ব। দেখুন কিভাবে প্রাচীন জ্ঞান আর আধুনিকতা মিলেমিশে একাকার হয়ে গেল। আচ্ছা, এবার একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে কথা বলি। শুনতে একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু সঞ্জুর মতে সেরা জয় কিন্তু লড়াই না করেই আসে। এই যে কথাটা দেখছেন, এটাই কিন্তু পুরো কৌশলের সারমর্ম। আসল কৌশলবিদ তো তিনি, যিনি সরাসরি লড়াইয়ে না গিয়েও নিজের লক্ষ্যে পৌঁছে যান। বুদ্ধিমত্তা দিয়ে প্রতিপক্ষকে এমন একটা অবস্থায় নিয়ে আসা যেখান থেকে সে আর প্রতিরোধী করতে পারবে না। সঞ্জু কিন্তু শুধু ভালো বা খারাপ বলেননি, তিনি কৌশলের একটা লেভেল বা স্তর ঠিক করে দিয়েছেন। সবচেয়ে ভালো বা সেরা কৌশল হল প্রতিপক্ষর পরিকল্পনাটা শুরুতেই নষ্ট করে দেওয়া। যেমন প্রতিযোগী কোনো প্রোডাক্ট বাজারে আনার আগেই আরও ভালো কিছু নিয়ে আসা। আর সবচেয়ে খারাপ কৌশল হল এমন কোনো লড়াইয়ে জড়িয়ে পড়া যা লম্বা সময় ধরে চলে, প্রচুর রিসোর্স নষ্ট করে, কিন্তু ফলাফল কি হবে তার কোনো ঠিক নেই। কৌশলের আরেকটা খুব জরুরি দিক হল মনস্তাত্ত্বিক খেলা, মানে হল প্রতিপক্ষকে দ্বিধায় রাখা। নিজের আসল উদ্দেশ্য বা পরিকল্পনা যদি গোপন রাখা যায়, তাহলে লড়াইটা শুরুতেই অর্ধেক জেতা হয়ে যায়। সঞ্জুর এই কথাটা একদম সোজাসাপটা। সব যুদ্ধই প্রতারণার উপর ভিত্তি করে তৈরি। মানে প্রতিপক্ষকে কখনোই বুঝতে দেওয়া যাবে না যে আপনার পরের চালটা কি হতে চলেছে। ব্যাপারটা কেমন? ধরুন যখন আপনি আক্রমণ করার জন্য পুরোপুরি প্রস্তুত, ঠিক তখনই এমন ভাব করতে হবে যেন আপনার সেই ক্ষমতাটাই নেই। এতে প্রতিপক্ষ আপনাকে হালকাভাবে নিতে পারে। আবার ধরুন যখন আপনি শত্রুর একদম কাছে চলে এসেছেন, তখন তাকে বোঝাতে হবে যে আপনি আসলে অনেক দূরে আছেন। এই যে একটা ধোঁয়াশা তৈরি করা, এটাই কিন্তু প্রতিপক্ষকে দুর্বল করে দেয় আর আপনাকে এগিয়ে রাখে। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা যে প্রাচীন জ্ঞানগুলো পেলাম, সেগুলোকে এবার একটা টুলকিটের মতো করে গুছিয়ে নেওয়া যাক, তাই না? এই টেবিলটা দেখুন, এটাই হলো আমাদের আজকের আর্ট অফ ওয়ার প্লেবুক। নিজেকে ও প্রতিপক্ষকে জানার জন্য SWOT অ্যানালাইসিস করতে হবে। লড়াই ছাড়া জেতার জন্য এমন কিছু তৈরি করতে হবে যার কোনো প্রতিযোগীই নেই। কৌশলের অংশ হিসেবে কম কথা বলে বেশি কাজ করে দেখাতে হবে। আর সবচেয়ে জরুরি, কোনো ব্যর্থ প্রজেক্টে আটকে না থেকে সময়মতো বেরিয়ে আসতে হবে। তবে সবশেষে একটা কথা কিন্তু মাথায় রাখা খুব জরুরি। কৌশলের আসল লক্ষ্য শুধু জেতা নয়, বরং টেকসই এবং ভালো কিছু তৈরি করা। আসল বিজয় তো সেটাই, যেখানে শুধু প্রতিপক্ষকে হারানো হয় না, বরং নতুন এবং উন্নত কিছু গড়ে তোলা যায়। তো সবশেষে একটাই প্রশ্ন, একটু ভেবে দেখুন তো,
এই সপ্তাহে আপনার জীবনে এমন কোনো যুদ্ধ বা চ্যালেঞ্জ আছে যেটা আপনি সরাসরি লড়াই না করে শুধু কৌশল দিয়ে জিততে পারেন? উত্তরটা কিন্তু আপনার নিজের মধ্যেই লুকিয়ে আছে।